আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো 2 টুকরা মাছ আর টমেটো দিয়ে একটা মজাদার ভর্তা রেসিপি। আমি এখন থেকে ভর্তা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা বিভিন্ন ধরনের ভর্তা। আর এই ভর্তাগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকুন। আমি প্রত্যেকদিন সন্ধ্যা 7:30টায় ভিডিও আপলোড করি। আপনারা যারা আমার বন্ধু আছেন বা নতুন যারা আছেন, চাইলে আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ভর্তা তৈরি করতে যা যা উপকরণ লাগবে সবগুলো আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। মরিচগুলো এভাবে কেটে নিতে হবে। 2 পিস মাছ নিয়েছি, 2টা টমেটো এভাবে মোটা করে কেটে নিয়েছি, বেশ কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আর 2টা রসুনের কোয়া ছুলে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে মাছ আর টমেটোগুলো নিলাম। এখানে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আর কিছু তেল দিয়ে এটাকে ভালো করে মেখে মাছ আর টমেটোর গায়ে মেখে নেব। মাছ আর টমেটোর গায়ে এভাবে আগে থেকে লবণ হলুদ মেখে কিছু সময় রেস্টে রেখে দিবেন। দেখবেন এতে করে ভর্তাটা খেতে ভালো লাগবে। তো এই যে আমি হাত দিয়ে এভাবে মেখে এখন 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। নর্মাল টেম্পারেচারে রাখলেই কোনো সমস্যা নেই, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। তো এখন ভর্তাটা তৈরি করতে চলে আসলাম। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি। এখন মাছগুলোকে ফ্রাই করে নিব। আমি কিন্তু এখানে সাদা তেল দিয়েই এই মাছ আর টমেটোগুলো ফ্রাই করে নেব। এর পরবর্তীতে যখন ভর্তাটা তৈরি করব, সেই পর্যায়ে কিন্তু সরিষার তেল ব্যবহার করব। তো এই যে দেখুন, এইভাবে আমি কিন্তু সবগুলো দিয়ে নিলাম। দিয়ে 5 মিনিট পরে আমি এখন এগুলোকে উল্টিয়ে দিব। তো মাছ এখানে আমি 2 পিস নিয়েছি, টমেটোও 2টা নিয়েছিলাম। আর আপনারা যদি চান কম বা বেশি খেতে, সেক্ষেত্রে এখানে সব উপকরণগুলো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো এখন এগুলোকে আমি সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে 2 পাশে একটু সময় নিয়ে ফ্রাই করে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেছি আর এটা বেশ কিছু সময় ধরে ফ্রাই করে নিয়েছি। এতে করে ভর্তাটা অনেক টেস্টি হবে। তাড়াহুড়া করে আপনারা যদি এই ভর্তাটা তৈরি করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু ভর্তার টেস্টটা ভালো আসবে না। এর জন্য একটু ধৈর্য ধরে সময় নিয়ে রান্নাগুলো করতে হয়। রান্না একটা আর্ট, আর এটা যত মনোযোগ দিয়ে করবেন, সেই রান্নাগুলো কিন্তু অনেক মজার এবং টেস্টি হয়। তো যাই হোক, এখন এগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। এখন টমেটোগুলোকে উঠিয়ে নেব। টমেটোগুলো উঠিয়ে নেওয়ার পর এখন আমি ভেজে রাখা মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে ভর্তাটা তৈরি করার সময় কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। তবে পেঁয়াজটা এভাবে ভেজে নিলে ভর্তার টেস্টটা অনেক ভালো আসে। তো এই যে দেখুন, আমি কিভাবে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি। যেই ফ্রাই প্যানে আমি টমেটো আর মাছটা ভেজে নিয়েছিলাম, ওখানেই ওই তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি। এতে করে মাছের যে একটা মাছ আর টমেটোগুলো যে মেখে রেখেছিলাম তার মশলা দিয়ে, সেটা এবং টমেটোর যেই টেস্টটা, এটা সম্পূর্ণ পেঁয়াজের মধ্যে চলে যাবে। তো এখন এগুলোকে নামিয়ে নিয়েছি। মাছগুলো ঠান্ডা করে এখন বেছে নেব। মাছের উপরে যে স্কিনটা থাকে সেটাও কিন্তু উঠিয়ে নিতে হবে, ওইটা থাকলে ভর্তা খেতে ভালো লাগবে না। তো এখন অফ ক্যামেরাতে মাছটাকে আমি ভালো করে বেছে নিয়ে নেব। এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ভর্তাটা
আমি ফাইনালি তৈরি করেছিলাম। এখানে আপনারা চাইলে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন, তবে আমি ধনিয়া পাতা না দিয়ে এই ভর্তাটা আজকে তৈরি করব। তো এই যে মাছগুলো সবগুলো বেছে নিয়ে আমি চলে আসলাম এখন ফাইনালি ভর্তা করতে। তো এখানে লবণ নিয়েছি, লবণের মধ্যে এখন আমি লবণ আগে দিয়েছিলাম, তারপরেও লবণ আরও প্রয়োজন, যার জন্য আমি এখানে লবণের সঙ্গে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজগুলোকে হাত দিয়ে এভাবে ডলে একটু মেখে নেব। আপনারা যারা মাছ অনেকে খেতে চান না বা বাচ্চারা খেতে চায় না, সেই ক্ষেত্রে এইভাবে ভর্তা তৈরি করে দিতে পারেন। বাচ্চারাও কিন্তু এই ভর্তাটা খেতে খুবই পছন্দ করে। এছাড়া যাদের মুখে একদম রুচি নেই, তাদের জন্য তো বলবো একটা পারফেক্ট ভর্তা রেসিপি। তো হাত দিয়েই আমি এভাবে মেখে নিলাম, মাইন্ড করবেন না, আমি হাতটাকে সুন্দর করে ক্লিন করে ধুয়ে নিয়েছিলাম। চাইলে আপনারা এখানে হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে পারেন। আমি আসলে হাত দিয়েই মেখে নিই, যেহেতু আমরা নিজেরাই খাই আর অবশ্যই হাইজিনিক মেনটেন করেই কাজটা করছি। তো এখন দেখুন ভালো করে মেখে নিয়েছি। আর কাঁচা সরিষার তেল ছাড়া তো ভর্তা জমবেই না। কাঁচা সরিষার তেলটা দিয়ে ফাইনালি ভর্তাটা কিন্তু আমি এখন এভাবে মেখে নিলাম। মেখে নিয়ে এখন আমি এটাকে আরও একটু আলাদা করে পরিবেশন করে আপনাদের মাঝে নিয়ে আসব। তো এই যে ফাইনালি আমার ভর্তার লুকটা দেখুন, আমি এখানে ভাগ ভাগ করে নিয়েছি। এটা অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্য একটু করেছিলাম এই আর কি। আমার এই সহজ ভর্তার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।